উম্মতে মুহাম্মাদি সবাই যদি ঈমানদার আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে অ্যাপাচি মোটরসাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ঈমানদার উম্মতে মুহাম্মাদি হলে নিজের বউগুলো পোল্ট্রি মুরগির মতো সাজিয়ে বন্দর লোনের সদস্য বানালো কারা? সবাই যদি ঈমানদার হলে খোদার মসজিদে আজান হয় গ্রামের 8-10 জন ছাড়া খুঁজে পাওয়া যায় না। সবাই যদি ঈমানদার আর মুসলমান হলে 100-র মধ্যে 80 জন বাম্মার ভাগ। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? হুজুর আপনার এর সামনে মাথা ঘামাতে হবে। আপনি ওয়াজ করতে আছেন, খাজা বাবার ওয়াজ করে চলে যাবেন। ওই জন্য আমি সেদিন বলছিলাম না আমার বাড়ি ডায়মন্ড হারবার, একটা বড় শহর মহকুমা, বড় বড় ডাক্তার বসে বুঝলেন তো। আমার পাড়ার একটা লোক শরীর খারাপ, 55 বছর বয়স, ডাক্তারখানায় গেছে। গিয়ে বলছে ডাক্তার বাবু আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার, আমি আপনার নাম শুনে আপনার 1000 টাকা ফি। আপনি ওষুধ চালার আগে শুনে নেন আমার বয়স 55 বছর আর আপনার বয়স মাত্র 30 থেকে 32 বছর। আপনি ওষুধ চালার আগে শুনে নেন কি আপনি যখন ভালো করে মার পেটে আসেননি আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই আর ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো। এটা আমার বারণ করলে হবে। এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালাও, নইলে তুমি সময় নষ্ট করুনি। পরের পেশেন্ট দেখে গেল ডাক্তারের চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহর কিরে যে সারা বাপের জন্মে রুগী অনেক দেখিস, এরম রুগী দেখি বলে মরি মরবো ইয়ে জিনিসগুলো ছাড়বো। পরিষ্কার কথা, ডাক্তার তোমার বয়স 30-32 বছর, আমার 55 বছর বয়স, আমি তোমার 1000 টাকা ফি দেবো, 1000 টাকা দেবো, কিন্তু আমি তোমার জন্মের আগে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই। এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো। এর উপরে যদি কোনো ওষুধ থাকে চালাও, নইলে পরের পেশে গেল সময় নষ্ট করে লাভ নেই। আর চরিশ্বরের মুসলমানের ছাড়ারা, আজ বসিরহাটের মুসলমানের বাচ্চারা, আজ ভোজরাটের মুসলমানের ছাড়ারা, এই চরিশ্বরের মুসলমানের বাচ্চারা এরা বলতে চায় হে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোমার বয়স কত? মাত্র 27 বছর। তুমি যখন মায়ের পেটে আসো নাই আমরা সেখান থেকে হারাম খাচ্ছি, এখনো হারাম খাই, যতদিন বেঁচে থাকবো হারাম খাবো। কারিমুল্লাহ জেহাদি তোমার বয়স মাত্র 27 বছর, আমাদের এই জলসা হচ্ছে 35 বছর। তুমি তখন মায়ের পেটে আসো নাই আমরা সেখান থেকে সুদে টাকা খাই, আজ বন্দর লোন গ্রুপ লোন খাচ্ছি আর যতদিন বেঁচে থাকবো খেয়ে যাবো। হ্যাঁ কারিমুল্লাহ জেহাদি তুমি যখন মায়ের কোলে বসে মায়ের দুধ খেতে আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না, আজও জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না আর যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়বো না। কারিমুল্লাহ জেহাদি তুমি যখন হাফ প্যান্ট পরে ঘুরতে আমরা সেখান থেকে বাম্মার ভাত দিই না, আজও দিচ্ছি না, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো দেবো না। হ্যাঁ কারিমুল্লাহ জেহাদি তুমি যখন ছোটবেলায় কথা বলতে পারতে না আমরা সেখান থেকে লটারির টিকিট কাটি, আমরা সুদে টাকা কাটাই, আজও করি, যতদিন বেঁচে থাকবো করবো। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে ওই খাজা বাবার ওয়াজ চালো, বড় পীর সাহেবের ওয়াজ চালো, এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও, নইলে তুমি মালটা টুক করে কেটে বড় পরের বক্তা সিরিয়াল। আমি মনে হয় ওয়াজ বোঝাতে পারি, পেরেছি কথা বলে না পেরেছি। আই বাবু আমার দাউদ দিয়েছিল, ভাইয়ের নাম কি? আপনার নাম? হাবিজুল ভাই। হাবিজুল ভাই বলুন আপনাদের জলসার বয়স কত? জলসাটা হচ্ছে 13 বছর। 3টে নামাজি জলসাতে বেড়েছে, কথা বলে বেড়েছে। আমি নবীর মেম্বারে বসে বলছি বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি, বেশিরভাগ জলসা কমিটি ও যন্ত্ররা নামাজ কথা বলে না, পড়ে না। আর যেসব মালগুলো বসে ওয়াজ শোনে এ মালগুলো কম ভাবুনি। তরমুজ দেখেছো?
তরমুজ বাইরে কি আর বলবে তো সবুজ ভিতরে লাল, সেই মাল জন্ম হয়েছে, মা নাম রেখেছে করিমালি, একটুখানি ঘুরঘুর হাঁটতে শিখেছে, বাপ ধরে বিসমিল্লাহ করে দিল, গরুর গোশত খাই, উম্মতে মুহাম্মাদি চেবড়ে সোজা করে দেবো। এই বেয়াদবের বাচ্চা, তুই যে উম্মতে মুহাম্মাদি, তোর ভিতরে রাসূলুল্লাহর কোন সুন্নতটা আছে? মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, তোর ভিতরে হাল হালাম নাই, আর নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করলি হয়। আমি বললুম আমার কথা সবার সহ্য হয় না, কেন বলুন তো? এই শোনে, আমি তো মত কর সুদগর ওই বেশি বন্দর লোন গ্রুপ লোন বেনামাজিদের নে বলি, মেয়েরা বড্ড রেগে যায়, কারণ গ্রুপ লোন বন্দর লোন বেশি করে কারা? কথা বলে না মেয়েরা। জলসা কমিটি পরের বছর যদি আমার দাউদ করে, হাই হাই করি, গ্রামে ঢুকলি আপনাদের কিছু বলতে হবে, যে এরা চাঁদা তুলতে যাবে, গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মৌলী সাহেবের দাউদ করলি চাঁদা বলো দেবো না, ওই জন্য আমার দাউদা হবে না। আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন কেচে দেবো ইনশাআল্লাহ 1 বছর পরিষ্কার থাকবে। পাগামি করার জায়গা পাও নাই। এই বেয়াদব, আমি যদি এখন বলি আল্লাহকে ভয় করেন, কথা বলেন আল্লাহর ভয় করেন? আরে হ্যাঁ না বলবেন তো? আন্দাজি মাথা নাড়বেন না, কেন? আমি লোকে ভালো না, কোথায় কি বলে দেবো সহ্য করতে পারবেন না, কেন বলুন তো? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে ভয় করবে তারা ঈমানদার হবে যারা। আমরা কারা? কথা বলুন, আমরা কারা? ঈমানদার তো আমরা, আল্লাহকে ভয় করি তো। পাকামি করার জায়গা পাও নাই। প্রকৃত যদি আল্লাহকে ভয় করলে খোদার মসজিদে আজান হচ্ছে, মুসলমানের ছানা তুরুপ চালাচ্ছে। আল্লাহকে যদি ভয় করলে নিজের বাড়িতে বন্দর লোন গ্রুপ লোন কি করে ঢুকলো, আল্লাহকে যদি ভয় করলে দাড়িটা কি করে চাঁচলে, আল্লাহকে যদি ভয় করলে বাপকে ধরে কি করে ধাক্কা দিলে, আল্লাহকে যদি ভয় করলে ইয়েতিমের মাল কি করে ছেড়ে খেলে, আল্লাহকে যদি ভয় করলে তোলা তুলে কি করে খেলে, আল্লাহকে যদি ভয় করলে বিধবার হক মেরে কি করে খেলে। এগুলো আমাদের ভিতরে নেই, আছে? আরে আছে কি বলবেন তো? সেরা ওষুধ দেবো তো। এরা মনে হয় রেগে যাচ্ছে, ও আজ কি কড়া হয়ে যাচ্ছে? আব্বা বলো, ও আজ কি কড়া হয়ে যাচ্ছে? কসম খোদার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি আপনাদের প্রকৃত বন্ধু বলে সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরছি। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতের দুটো পাঠ, এক তোমরা নামাজকে কায়েম করবে, দুই সবর ধরবে। এক আর নামাজ, নামাজ সবর কারে বলে প্রথমে শিখে নেয়। সবর ধরলে সওয়াব হয় না, সবর ধরলে নেকি হয় না, সবর ধরলে আল্লাহ আপনার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ বল। আচ্ছা, আল্লাহ যার সঙ্গী হয়ে যাবে তার কোনো ভয় আছে? আমি আমার মোনাজাতে আমি নিজে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার জান্নাত দরকার নেই, আল্লাহ আমার রমজান দরকার নেই, আমার শুক্রবারও দরকার নেই, আল্লাহ আমার শবে বরাত শবে কদর দরকার নেই, আল্লাহ আমার তোমাকে দরকার, তুমি ধরা দাও, আল্লাহ তোমাকে পেয়ে গেলে সব পেয়ে যাবো। সুবহানাল্লাহ বলুন। আরে আল্লাহকে পেলে সব পাবেন না, পাবেন না। সুতরাং সবর ধরলে নেকি হবে না, কিন্তু আল্লাহ আপনার সাথী হয়ে যাবে। সোনার বাবাজি, সবর যদি শিখতে হয় শেখো। ফিলিস্তিনের মা বোনদের কাছে খোদার কসম 10 তলা 12 তলা বিল্ডিং বোমার আঘাতে চূর্ণ বিচীর্ণ হয়ে যাচ্ছে, হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলুন। সবর ফিলিস্তিনের যুবকেরা, খোদার কসম এই চরিশ্বরের যুবকেরা, তোমরা ফ্রি ফায়ারে ব্যস্ত, তোমরা পাবজিতে ব্যস্ত, তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা, খোদার কসম তারা যৌবনের চিন্তা করেনি, জীবনের মায়া করেনি, মোবাইলে হাত দেয়নি, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হিফাজত করার জন্য তাদের জীবন জৈবন দিয়ে পরমাণু বোমার সামনে হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে গেছে। হে চরিশ্বরের মুসলমান, তোমরা বেটা জন্ম দাও, আমার বেটা বড় হয়ে
ডাক্তার হবে, আমার বেটা বড় হয়ে মাস্টার হবে, আমার বেটা বড় হয়ে শিক্ষিত হবে, আমার বেটা বড় হয়ে নেতা হবে, মানে চিটিংবাজি করে খাবে, এতিম অনাথের মাল ছেড়ে বিধবার মাল কেড়ে তোলা তুলে খাবে। আমার ছেলে বড় হয়ে শিক্ষিত হবে, মাস্টার হবে, ব্যবসায়ী হবে, আমার বুড়ো বয়সে লাঠি হবে। এই ভেবে জন্ম দেন না দেন না, খোদার কসম ফিলিস্তিনের মা বোনেরা তারা বাচ্চা জন্ম দেয় খোদার কসম আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, আল আকসাকে হেফাজত করার জন্য, আল আকসাকে উদ্ধার করার জন্য তারা বাচ্চা জন্ম দেয়। বাচ্চা যখন বড় হয় তাদের হাতে মা, নিজের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, নিজের নারী সেরা মা, কচি বাচ্চার হাতে পাথর তুলে দিয়ে বলে বাপ চলে যাও, আল্লাহর ঘরকে বাঁচা। হে চরিশ্বরের মুসলমান, খোদার কসম ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা আন্তর্জাতিক মিডিয়াকে ভাঙা ভাঙা কণ্ঠে বলছে, হে বিশ্বের মুসলমান কান খুলে শুনে নাও, আমি ফিলিস্তিনের 5 বছরের বাচ্চা কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী আমিনার লালের কাছে বিশ্বের মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সারা পৃথিবীর মুসলমান একটা দেহ। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদের মসজিদ কেড়ে নিচ্ছে, আমাদের উপরে বোমা বর্ষণ হচ্ছে, আমাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে, আমাদের কচি কচি ফুলের মতো বাচ্চাগুলো মেরে দিচ্ছে, আমাদের বোনগুলো ধর্ষণ করা হচ্ছিল, তখন ভারতের মুসলমানের ছাড়ারা এরা তখন ফ্রি ফায়ারে ব্যস্ত, বাংলাদেশের মুসলমানের বাচ্চারা পাবজিতে ব্যস্ত, ইংল্যান্ডের মুসলমানেরা নিজের নিয়ে ব্যস্ত, ভারতের মুসলমানেরা পাটার বিয়েতে গান বাজনা নিয়ে ব্যস্ত, সুদে ব্যস্ত, লটারির টিকিট কাটায় ব্যস্ত, এরা বাম্মার উপরে নির্যাতনে ব্যস্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মামলা দায়ের করলাম। হে চরিশ্বরের মুসলমান, সেদিন আমার নবীর সামনে কোন মুখে দাঁড়াবে, আমার নবীর কাছে কি জবাব দেবে? একবার নিজের বুকে হাত দিয়ে বলো। অনেক লোক আছে এরা বলে ফিলিস্তিনে হচ্ছে, তা আমরা কি করব? সত্যি আমরা এখানটা কি করব? আরে কিছু করতে হবে, তুমি তো অন্তত উজু করে, তোমার গ্রামে মসজিদ নেই, কথা বলে গিয়ে উজু করে আল্লাহ ফিলিস্তিনে আল আকসা ওটা তো তোমার ঘর, এটাও তো তোমার ঘর, আল্লাহ আমাদের মসজিদ যাতে দ্বিতীয় আল আকসা না হয়, আমরা মসজিদকে বিরান হতে দেবো না, আমরা মসজিদকে আবাদ করে দিচ্ছি। আর আল্লাহ এই আমার ঘর চরিশ করে ভোজেরাটে, আমি ফিলিস্তিনে কি করবো আল্লাহ, কিন্তু আমার কলিজায় লাগছে আল্লাহ ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে, তোমার ঘর আল্লাহ, এই তোমার এই ঘরে বসে আমি তোমার ওই ঘরের জন্য দোয়া করছি। এটা করতে পারেন না? কথা বলে না, করতে পারেন না? করেছে, করছে। ফিলিস্তিনি মসজিদ ভেস্তা আমার কি হয়েছে? কথা বুঝতে পারছেন? এই মুসলমানের ছানারা, আমি ওই জন্যই বলি তো বাপের সাথে কথা বলে না, সৌরর ওমরা করে নিয়ে আসে, এরম খ্রিস্টান আসে না নি? কথা বলে না, আসে না নেই? এই বাবু, আপনাদের মসজিদে যদি গ্রামের কোন ছেলে মদ খেয়ে মসজিদে যায়, মুসল্লিরা তার চুমো খাবে? কথা বলে না, মদ খেয়ে মসজিদে গেলি মুসল্লিরা চুমো খাবে? টুটি টিপে ধরবি, জুতো বেড়া করবি? বিয়াদবের বাচ্চা, মদ খেয়ে মসজিদে এসছি, আগে জুতো বেড়া করবে না করবে? করবে। মদ খোর যদি মসজিদে গেলি জুতো বেড়া করে, শুধু কর মসজিদে গেলি বোনাই বলে সামনে বসান কেন? কোন লজ্জা? কথা বলে না এরা? মদ খোর, আমি একটা ভারী কথা বলছি, মদ খেলে এরকম ফক ফক করে, একবার ঠিক আছে না, এইটা অসুবিধা, সর্বনাশ করে। হাবিবুল ভাই একটু চা দেবেন? মা বোনেরা একটু সামনের দিকে এগিয়ে আসে, পিছনে মায়েরা বসতে পারছে না, আপনারা সামনের দিকে একটু এগিয়ে আসেন। এই ভাই
বাবাজি আমি আর একটু বললে আপনাদের কষ্ট হবে, সবাই মিলে বলুন, অসুবিধা হচ্ছে, আর একটু বলবো। এই দেখ, আমাদের গ্রামে একটা গরিব লোক আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, আমি তো গরিব মানুষ, 1000 টাকা আমি নেবো, আর 1000 টাকা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবো। আল্লাহ আমার বাপ এক জমা না, তোমার দেবো। মাল 3 দিন পরে ভোজের হাতে ঘরে আসতেছে, যাকে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে হয়েছে, বুঝলেন? দুটো 500 টাকা মানে কত কত করে তুলে বিসমিল্লাহ। আগো হারাম মালে চুমো খাওয়া লোকের অভাব আছে, কথা বলে না? আমাদের জন মধ্যরা লটারি টিকিট কেটে বিসমিল্লাহ আল্লাহ, অনেক দিন থেকে কাটতে আল্লাহর কি একবার দিস ও আল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার দিস। আগো এরা মাল আসে না নেই, কথা বলে না, আসে না নেই? শালা লটারি টিকিট কেটে বিসমিল্লাহ বলে চুমো খাচ্ছে, কি চাঁড়ালের বাচ্চা গো। আবার বিড়ি টানতে, এরা আবার বলে বিড়ি খাওয়া কোরআন হাদিসে হারাম, হারাম নেই। কিছু কিছু মাল আছে আবার বলে পায়খানায় বসে যদি একটা বিড়ি না খায় আমার হাগাটি ক্লিয়ার হয় না। আগো এরা মাল আসে না নেই, আসে না নেই? তা খায় আর পায়খানা করে কে? কুকুর তো। তুই শালা কুকুরের ভাইরা ভাই নাকি রে? এই শোনেন, এ দোয়া করেছে আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, 1000 টাকা আমি নেবো, আর 1000 টাকা শুক্রবার তোমার দেবো। পেয়েছে কত? পেয়েছে কত? টাকাটা তুলে আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার আল্লাহর কাছে হাত তুলে বলতো, বল তোমার উপরে, তুমি কি আমার উপরে বিশ্বাস টিশ্বাস নি নাকি? বল আই কি তোমার দিতুনি? তুমি আর 2-3 দিন অপেক্ষা করতে পারলেন? আজকে তো বুধবার, আরে একদিন পরে তো শুক্রবার। আমি বললুম আমার বাপ এক জমা নেই, তুমি আমার উপরে বিশ্বাস করতে পারলেন? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছ। ওয়াজ বুঝতে পারিনি, আয় আব্বা ওয়াজ বুঝতে পারিনি। ও দোয়া চেয়েছিল কত? 2000 পেয়ে 1000। ও মনে মনে করে আল্লাহ মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছ। শালা কিরাম গবন মুসলমান, বুঝতে পেরেছ? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। সোনার বাবাজি কথা গুরুত্ব দেন, যে বান্দা আল্লাহর কাছে মাথা নত করবে, আমি যেটা বলছিলাম মদ খেয়ে মসজিদে গেলে জুতো পেটা করবে, কিন্তু সুদ খেয়ে মসজিদে গেলে কথা বলুন দুলাভাই বলে সামনে বসাবে। তার মানে কি বলুন তো? কথা বলে মাল লাগবে। কত বড় কাউরা ছানা! মসজিদে সুদ ঘরের টাকা তোর কে নিতে বলেছে রে? মসজিদ করবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, শুধু এদের জন্য মসজিদ করবেন। যে সালারা বছরে একবার মাসে একবার পড়বে, ওদের জায়গা ওরা দেখে নেবে। বন্ধন লোন গ্রুপ লোন করে সুদে টাকা কাটায়, এদের টাকা তোর মসজিদে কে নিতে বলেছে? আল্লাহ থেকে তো দরদ বেশি, এক কথা বলে না? আল্লাহ থেকে তো দরদ বেশি। আমার আল্লাহ এত ভিখারি, আই বাবু মসজিদে জাকাতের টাকা দেওয়া চলে? বলবে তো মসজিদে জাকাতের টাকা চলে? চলে? চলে না। মসজিদে ফেদরার টাকা চলে না। মসজিদে মানতের টাকা চলে? চলে না। মসজিদে মানতের টাকা চলে না। তা মসজিদে যদি ফেদরার টাকা না চলে, জাকাতের টাকা না চলে, মানতের টাকা না চলে, সুদ করে টাকা, তুই কিসের মাতোয়ালি রে? দাড়ি চাচা মাল তোর কে সেক্রেটারি করলো? বিয়াদবের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা। এক থাকতে সবার টাকা মসজিদে নেওয়ার অথরিটি তোর কে দিল? কেন দিলি? মসজিদ আল্লাহর ঘর, খোদার কসম আল্লাহ পবিত্র, তার ঘরও পবিত্র। কথা বুঝছেন না? বোঝেন না? আই বাবু মদ খেলে মার সাথে জেনা করা হয় না, মদ খেলে মাকে রেপ করা হয় না, সুদ খেলে মাকে রেপ করা হয়। মদখোর মসজিদে গেলে জুতো বেটা করছে, আর সুদখোর যে মাকে রেপ করে তাকে মসজিদে নিয়ে সামনের কাতার। এখন আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনারা কেউ খাওয়ার জন্য আসেননি? আরে হ্যাঁ, না না
কার বাড়িতে খাওয়া হয় না? এর থেকে স্ট্যান্ডার্ড খানা আপনার বাড়িতে আছে না নাই? তাহলে আপনারা এখানে কি খেতে এসছেন? কোরআনের মধু খেতে। সুবহানাল্লাহ বলুন। এখানে এসছেন শরিয়াত এবং হাদিসের মধু খেতে। ওই জন্য আপনাদের মৌমাছি বলে আমি খুব অন্যায় করেছি। আর যেসব মালগুলো বাঁয়ে বাঁয়ে ঘুরতেছে, এদের নাম কি দিয়েছি একটুখানি বলবো? এরা হলো গোবরে পোকা। কি পোকা? গোবরে পোকা। গোবরে পোকা কি খায়? গোবর খায়। আল্লাহর কি রে বাপ, এ মালগুলো লজ্জা শরম হবে? জলসাই এসে অন্য ধ্যান দেয় কার মেয়ে কিরাম জামা পরে বেরুচ্ছে, কোন ভাবি কি শাড়ি পরে বেরুচ্ছে, ও রাস্তায় দাঁড়িয়ে হয়ে ও ভাবি ইয়েস জলসা শুন বলে হ্যাঁ কি কাউরার বাচ্চা রে, তুই তো পাক্কা খ্রিস্টান নেই, তো লজ্জা শরম কবে হবে? আর যে কুটুম গুলো জলসার দিন আসে, আপনাদের এদিকে কুটুম আছে পাক্কা চিটিং বাপ, হারাম খেতে আছে। আল্লাহর কি রে বাপ, একা বাপ দাদা 14 পুরুষ খাওয়া হয়। এই চিটিং বাজার বাচ্চা, তুই তো জলসা শুনতে এলি, তা খাওয়াটা হালাল করে খা। আগো শালির বাড়ি এস গোস্ত খেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরে কাউরা জলসা শুনবে তোর কোন খালু আব্বা? তুই তো জলসার উদ্দেশ্যে এলি, তাই 1 ঘন্টা এখানে বসে তারপর খাওয়াটা হালাল করে খা। আগো আমি এখানে ওয়াজ করতে, আমার গলা ধরে গেছে বলে এরা ছেড়ে দেবে? কথা বলেন যে হুজুর আমাদের ময়া লাগতেছে, তুমি 10 মিনিট বলে কেটে বড় টাকাটা গুনেলে চল যা, আদলা ইট নিয়ে মাথায় ঝাড়বিনি। ইয়েসো যত কষ্ট হোক তোমার বলতে হবে। আরে হ্যাঁ না তবে তুমি মাল পাবে। তা যেসব কুটুমগুলো জলসার উদ্দেশ্যে এসে, এদের যদি লজ্জা শরমের পানি পেটে পড়তো তাহলে 1 ঘন্টা এখানে এসে বসতো। কি আমার কোথায় রাগ করছো নাকি? আমি কিরাম কথা বলি আপনারা আমাকে শুনে দাউদ করেছেন তো? গলা ধরে গেছে বলে আওয়াজ বেরুচ্ছে না, নাহলে এ যন্ত্রের আওয়াজ আলাদা, যেখানতে যাবে শালা টিটিনাস ফেল হয়ে যাবে। কারণ এই শোনেন, আপনাদের গ্রামে হাফেজ মাওলানা আছে? বলবেন আছে? ইমাম সাহেব মৌলভী সাহেব আছে? করে ইমামরা বলে, হাফেজরা বলে, বা গ্রামে কারোর দেখা হলি আব্বা নামাজ পড়ো, আব্বা বেনামাজি জাহান্নামে যাবে, রোজা করবে, টাকা থাকলে দান দেবে, বাম্মার উপরে মস্তানি দেবে না, বন্ধন লোন গ্রুপ লোন খাবে না, গাঁজার কলিকে টান মারিস নে, বোতল খাস নে, পরের মেয়ে চোখ মারিস নে। আগো এগুলো গ্রামের মৌলভী সাহেবরা বলে? আরে হ্যাঁ না বলবে তো? বলে। ফের আমাকে 12,000 15,000 টাকা দিয়ে ডায়মন্ডে স্পেশাল করে ভাড়া করে কিছু নিয়ে এসে আমি গোপাল ভাঁড়ের গল্প বলবো? এরা কথা বলে না, আমি কি বলবো? মৌলভী যেটা বলে আমি তো ওটা বলবো না, আমি এসে বলবো আল্লাহ। এই কি গ্রামের নাম? চরিশ্বরের লোকেরা, এরা খুব ভালো আল্লাহ, এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়েছে, এরা নামাজ রোজা করে না, বাম্মার ভাত দেয় না, এরা বন্ধন লোন গ্রুপ লোন খায়, আল্লাহ তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও। জিবরাইল এসে বলে মৌলভী সাহেব হাত লাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও। কথা বলে না? তোর বাপকেও ছাড়বো না। কেন? হারাম খদ্দের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। আমার মতো মৌলভী সাহেবের দোয়া আল্লাহ নেবে? কথা বলে না নেবে? তাহলে আমাকে ভাড়া করে নিয়ে এসছেন কেন? এ জাতি কত বোকায় পরিণত হয়ে গেছে দেখেছে? যে জাতি একদিন গোটা দুনিয়াকে বোকা বানাতো, আর সেই জাতি যেটা জানে, যেটা গ্রামের ইমাম মৌলভী সাহেবরা প্রতিদিন বলছে, সেইটা শোনার জন্য 2 লাখ টাকা খরচ করে আমাদের মতো জোনখানা মৌলভী সাহেব ধরে আনতেছে। তার মানে কি? গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, তা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো ভালো নয়। তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে? গোদা বাংলা বলবো না একদম কাঁচা বাংলায় বলবো? আমার বলে অভ্যেস, বলো কি বাংলায় বলবো? কাঁচা বাংলায়। শোনো, কলকাতার ডাক্তার এসে কি করবে? ফাড়বে মানে বুঝতে পারিনি, কাটবে মানে কি? অপারেশন করবে। অপারেশন করলে রক্ত বেরোবে। কথা বলে না? রক্ত, মা যদি রক্ত দেখে কাঁদে, আমার ছাওয়ালটা মেরে ফেলতে হায় 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 রক্ত বেরোচ্ছে রে, আগো ডাক্তার কাটা বন্ধ করবে। ডাক্তার বলবে তোর যদি কষ্ট হয়, তোর যদি দেখতে না পারিস, তুই নিচে নেমে যা। শোনে না, আমার এনেছি কাটতি, আমি কাটবো। আরে হ্যাঁ না, গ্রামে আলেম আছে, হাফেজ আছে, মৌলানা আছে, ইমাম আছে, এ চরিশ্বরের মুসলমানের ছানারা, এ মুসলমানের বাচ্চারা
গ্রামে আলেম উলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছো, তাহলে আমি কি করব? মদখোর, সুদখোর, জেনাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্দর লোক, গ্রুপ লোক, গাঁজাখোর, লটারির টিকিট কাটা মাল, এক ধাপতে অপারেশন চালাবো। কারোর মাথার অপারেশন, কারোর বুকের অপারেশন, কারোর পেটের অপারেশন। তোর যদি চালা লাগে এখান থেকে উঠে চলে যাবি। আমি মাল আলাদা, মনে করিস নে যে একটুকুনি মতো মনসা হাইটিনি সাইটিনি ধমকালি সোজা হয়ে যাবে, ধরলে কোমর ভেঙে দেবো। বিয়াদবের বাচ্চা, যে সমস্ত মুসলমানের ছানারা 40 বছর ওয়াজ শুনে এখন মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখন মুখে দাঁড়িয়ে ওঠে না, 40 বছর ফুরফুরাই দিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা 30 বছর ওয়াজ শুনে বন্দর লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা 40 বছর জলসা দিয়ে এখন বাম্মার ভাত দেয় না, এ সমস্ত মালেরা এরা কাউরা ছানা হবে, খ্রিস্টানের ছানা হবে, জালালের ছানা হবে, মুসলমানের ছানা হতে হতে আমার ভাষা সবার সহ্য হবে। এই এতক্ষণ ওয়াজ হয়ে গেল, দেখলেন তো কোনো অসুবিধা হয়েছে? কারোর গায়ে লেগেছে? হুজুর আই লাভ হ্যাপি, কি সুন্দর ওয়াজ করে গেল, পুরো ফেটিয়াতে চলে গেল। কেন বলুন তো? আকাশের ওপরের ওয়াজ আর কবরের ওয়াজ, এই দুটো ওয়াজ করলি শ্রোতা খুশি। জমিনের ওপরের ওয়াজ যখন করব, কিছু কিছু কাউরার মুখ বেঁকে কলকাতায় চলে যাবে। হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না মানে কি? এরা ওসব সহ্য হবেন তো? রোগের ওষুধ দিলি ছটকাবে। ও হুজুর আমরা মদ খাই, সুদ খাই, আল্লাহর ওলিরা সব আসতেছে, এই তো হেভি হয়ে এসো এসো। ওরা সব চতুর্থ আসমানে ঈসা নবীর সাথে মিটিং করতে আলে। আয় বাবা ভালো ভালো কোলা ধরে গেছে তোকে কি বলি রে? চা কেন মোবিল দিলিও কাজ হবে। আব্বা আমার কথা কষ্ট পাচ্ছেন? আমি যেরাম বলি বলবো না কেরেসা কাহিনী বলবো? আমি যেরাম বলি বলবো, কারণ এখন পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা, আমি নবীর মেম্বারে বসে বলছি, স্টেজে উঠে সামলে ওয়াজ করে। কোনোভাবে শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। কেন? শ্রোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবীর পরের বছর মুরগির আন খাওয়া কথা বলে না, হবে না। আপনাদের মসজিদের ইমাম তো, আমি নবীর মেম্বারে বসে বলছি, শুধু জুমার নামাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, লটারির টিকিট কাটা মালদের বিরুদ্ধে বলুক, এ মৌলবী মসজিদে লাভ দিবে। আর শুধু যদি কবরের ওয়াজ করে চুমো খাবে। আই লাভ ইউ হেভি হুজুর। আচ্ছা আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, আগো ওর পিছনে নামাজ হবে? কথা বলেন। আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মাকে না দেখে, ওর পিছনে নামাজ হবে? এরা সব মুফতি সাহেবের ভাইরা ভাই বসে কিরাম ফতোয়া মারতে দেখো না না, তার মানে সব চার দোকানের মুফতি সাহেব, ফতোয়া মারতে পয়সা লাগে না তো। আমি বললুম তোমাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে না তো? এরা বলছে না, তার মানে কি? এরা মুফতি সাহেবের ভাইরা ভাই। ইমাম যদি বাম্মার ভাত না দিলে ওর পিছনে নামাজ না হয়, ইমামের মাইনে কত দেয়? এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি। আগো যারা 5000 টাকা ইমামের বেতন দেয়, এরা কোন লজ্জায় বলে বাম্মার ভাত না দিলে ওর পিছনে নামাজ হবে না? আর ওর 4-5টা ছানা বাচ্চা, আর ওরা 2 লোকে 60 জন, আর 5000 টাকায় চললি তবে তো বাম্মার ভাত দেবে। আমার কথা বুঝতে পারেন? ওর আগে বাচ্চা কাচ্চা নিয়ে ও 4-5টা বাচ্চা, ও আর ওর বউ কজন? 7 জন। 7 জনের সংসারে 5000 টাকা কুলু দিতে পারে না, তা বাম্মার খাওয়াবে কি? আল্লাহ ফেরেশতাদের বলবে এই জাকাত চরিসরে করিম কোথায় কর, বলে ওই কবরে শুয়া ধরে নিয়া ধরে নি কি আছে এ করি। তোমার মসজিদের ইমামের মাইনে কত? বলে 5000। ওই শালা এক ঘাতে কুচে ছেড়ে দে। বাঁদরামি করার জায়গা পাও নাই। এই বাবু, ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, ওর পিছনে আমাদের আল্লাহর ওলিগুলো নামাজ পড়বে? কথা বলে না কেন? ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? পড়বে না। তুই দাড়ি চাচা মাল, চিটিংবাজের বাচ্চা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে কি করে নামাজ পড়লি? ইমামের যদি হারাম হয় তোর জন্য হালাল হয়ে গেল। আমার কথা বুঝতে পারেন? ইমাম যদি দাড়ি চাচলে
ওর পিছনে নামাজ না হয়, তাহলে তুমি দাঁড়িয়েছে ইমামের পিছনে নামাজ কি করে পড়লে? ইমামের বউ যদি বন্দোলন গুরুবুলনের সভাপতি হয়, হ্যাঁ গো, ওই ইমামের গ্রামের লোক চুমো খাবে? এরা কথা বলে, ওই ইমামে চুমো খাবে? তোর বউ বন্ধন ক্লাবের সভাপতি, তোর বউ গুরুবুলন করে, তোর লজ্জা শরম নি, তোর হায়া কায়া নি, তুই দোকান কাটা মাল, তুই চিটিং বাজার বাচ্চা, তুই ইমামের পিছনে কোন লজ্জায় গিয়ে নামাজ পড়লি? পাগামি করার জায়গা পাও নাই, খালি ফতুয়া মারবো। ফতুয়া মারলে হুজুরদের পিছনে বিরাট খুশি। হ্যাঁ বাবু, হক কথা বলবো না একটু চেপে চেপে বলবো? বলবো, পিছনের লোকেরা বলুন, বলবো। এই শোনে, পবিত্র কাবা শরীফের ইমাম ডক্টর সালেহ আল তালিব একজন বিখ্যাত কাবা শরীফের ইমাম ছিলেন। শুধু তাই নয়, আরবের সৌদির আদালতের একজন বিখ্যাত ন্যায়পরায়ণ বিচারপতি ছিল। 10 বছরের সাজা খাচ্ছে জেলখানায়। অপরাধ কি জানেন? অপরাধ সৌদির যুবরাজ আরবের মাটিতে, যেখানে আমার রসুল শুয়ে আছে, যেখানে আব্দুল্লাহর বেটা শুয়ে আছে, যেখানে আমিনার লাল মদিনাওয়ালা নবী ঘুমিয়ে আছে, যেখানে লক্ষ কোটি সাহাবাদের কদম পড়েছে, সেখানে সিনেমা হল চালু হচ্ছে। বিভিন্ন দেশের নর্তকীরা, 10টা মহিলারা গিয়ে ডান্স করছে। এই ডক্টর সালেহ আল্লাহর কাবার ইমাম সহ্য করতে পারে নাই। কাবার মাটিতে দাঁড়িয়ে খুতবায় তীব্র নিন্দা করেছিল, যার কারণে চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে আজ 10 বছর জেলখানার কালো কুঠিরে বেচারা দিন পার করছে। সুতরাং আলেমরা যখন হক কথা বলবে, উলামারা যখন হক কথা বলবে, এরা তখন জাতির কাছে ভালো কথা বলে না। আমি যদি এখন মদের ওয়াজ করি, আগো বোতল বাহিনীরা আমার চুমো খাবে? বোতল বোঝেন তো? বোতল 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে। এরা মাল আসে না? নাই। বোতল খাওয়া মালের অভাব আছে? এরা কাউরার ছানা না মুচির ছানা? রোজার ঈদের দিন মুসলমানের বাচ্চা বলে দাবি করে ওয়াফিসার চয়েস খেয়ে ঈদ পালন করতেছে। এগুলো যদি বলি, মদখোররা আমাদের বিরুদ্ধে চলে যাবে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, আর এখন তো অধিকাংশ জায়গায় জলসাই গেলে, বিশেষ করে আমার, কারণ ওরা জানে এর যন্ত্র আলাদা, এর যত বারণ করো শালা গিয়ে বলবে, বুঝতে পারছে? আমার বলে কারিবুল্লাহ ভাই স্টেজে গিয়ে যা বলার বলবে, কিন্তু বন্দোলন গুরুবুলন আর বেনামাজি এ দুটো নিয়ে কিছু বলবেন না। কেন? বন্দোলন গুরুবুলন খাওয়া মাল, আর বেনামাজি, এই দুটো পার্টি যদি রেগে যায়, ইনশাআল্লাহ পরের বছর আমাদের জলসার হবে। আরে আমার আনার জন্য না, এরা দুজন যদি চাঁদা না দেয় জলসা আর হবে? কথা বলে না এরা। জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজিরা? কথা বলে না। জলসায় চাঁদা বেশি কারা দেয়? বেনামাজিরা। জলসায় চাঁদা দেয় বেশি কারা? গুরুবুলন বন্দোলন খাওয়া। তাই এদের বিরুদ্ধে বললি এরা তো কমিটি ধরবে, আমরা চাঁদা দিছি, আসলে তোকা মোল সাহেব এসে আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের টাকা ফেরত। জলসা আর হবে? আব্বা পিছনের লোক পুরো প্যাকটা হয়ে গেছে, ওরা সব দেখে হয়েছে, বসতে পারছে না। একটু সামনে দিয়ে চেপে আসুন না আব্বা, একটু চেপে আসুন। কথা না বলি আব্বা, একবার তকবীর দেবো বাবাজি, তকবীর সবাই বললি দেবো দেবো দেবো, কই দাও না। নারে তাকবীর, এ আওয়াজ হয়। এটা কোন থানা? কেএলসি থানা মানে তো কলকাতার গায়ে। এমন আওয়াজ দেবেন, আগো সে করোনার ভয়ে গরুর মুখ খাওয়া মালটা, ওই কি নাম, দিলীপ ঘোষ, আপনাদের এখানে তো জগিং করতে আসে, এমন আওয়াজ দেন শালা ও চোখ বুলু হয়ে যাক। এইরকম আওয়াজ দাও। নারে তাকবীর,
হয়নি হয়নি এই এরাম আওয়াজ দিলি শয়তান লজ্জা করবে, ভীষণ গোস হবে। ও মালটার এখানতে তারা যে চরিশ্বরে ভূমিকম্প হচ্ছে, এইরাম আওয়াজ দাও, নারী থাকবে। আরে বাঘের বাচ্চা ঝেড়ে দাও, নারী থাকবে, নারী থাকবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিশে কথা বলে। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে নামাজ পড়তে ভালোবাসে। যারা 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কি রে বা? হ্যাঁ না না, হ্যাঁ না না, তোমাদের চরিশ্বরে একটা গরিব লোক, বুঝতে পেরেছে, শুক্রবার বিকেলে সৌর বাড়ি যাবে, সকালবেলা দেখে জুতোটা ছেঁড়া। ও আল্লাহ, গরিব লোক কোথায় পাবো? তা বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়, আজকে জুমার দিন মসজিদে যায়। ও আজ বুঝতে পারেনি, ও শুক্রবার মসজিদে ওঠার সময় দেখলে কার কোনটা ভালো মাল আস, বুঝলে, ইমাম সাহেব যখন লাইলা বলে, যখন ইল্লাল্লাহ বলে, এ খ্রিস্টান মসজিদের পটে একটা ভালো মাল পাই বইলে ফুসকো পেলি ট্রেনে উঠেছে, টিকিট কাটে, শিয়ালদায় লেবেছে, চেকার ধরে আল্লাহু আকবার, চেকার বলে যা শাল, আল্লাহু আকবার বলে স্যার কি বলবো? সোনার বাবাজি, চুমো খাওয়া ওয়াজ আমি করি না। অন্য অন্য বক্তা এসে বলবে, আব্বা সব কিছুর মালিক কে? কে? পাকা চিটিংবাজ। এই আজ পর্যন্ত কোন বক্তার শ্রোতাদের এরকম চিটিংবাজ বলতে শুনেছে? শুনেছে? একমাত্র এই যন্ত্র পারে। কারণ এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। কেন? আমি তো বলবো না, আমি তো বলি, তুই মদ কর, সুদ কর, জেনা কর, দাঁড়িয়ে কলম ধুস না, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই একত্র নামাজ পড়িস না, বাম্মার ভাত দিস না, তোর মতো হারাম করে দাউদে আমি পেচ্ছাপ করে দিই। এই বেয়াদবের বাচ্চা, শুনে নাও, চিটিংবাজি কথা আমার সামনে চলে না। এখানে বসে মাওলানারা বলবে চুমোকে, আব্বা সব কিছুর মালিককে, এরা বলবে আল্লাহ। শোনে, এটা যদি মুসলমানদের মুখের কথা না হয়ে অন্তরের কথা হতো। এবার বলুন, এই বাবু, তোমাদের আমি যে বললাম সব কিছুর মালিক কে, আপনারা বললেন আল্লাহ, আমি বললাম চিটিংবাজ। প্রমাণটা নিয়ে এলেন, ফজরে মসজিদে ডেকেছিল কে? 40 বছর ওয়াজ শুনে এই শিখেছে মুয়াজ্জিন। এরা মনে মনে করেছে আমাদের জালালের নাতি আজান দেয়, ওইটি ডেকেছে। কিরাম শিখেছে দেখো। আগো মুয়াজ্জিন চাই পারে হোক, মুয়াজ্জিনের ডাক টাকা আর কথা বলে না আল্লাহ। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই মালিক ফজরে ডাকলো আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি আরশের মালিক, জমিনের মালিক, তোর মালিক, জান্নাতের মালিক, আমি ডাকছি, ঘুমের থেকে নামাজ উত্তম, আমার কাছে চলে আয়। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো। কচি মতো বোর গোলা জড়িয়ে কে শুয়েছিলে বলো? এই কথা বললি আমি খারাপ? এই কথা যদি বলি ডাইরেক্ট শট, এরা বলবে মোল সাহেব ভালো নয়। আগো আমার বাপ যদি ডাকে, এবারটা করিম এই শোন, আমি যদি না যাই আব্বা চুমো খাবে, কথা বলে না, জুতো বেড়া করবি নি। যার জন্ম দিলু, যার এক ফোঁটা নোংরা পানি দিয়ে জন্ম দিলু, এখানে খাওয়াচ্ছি বসিয়ে বসিয়ে, সেই কাউরা দেখেছি আসে। আগো বাপ রেগে যাবি নি? বাপ হাত দেবে, টুটি টিপে ধরবি নি? সামান্য দুনিয়ার বাপ ডাকলে যদি সাড়া না দাও, বাপ যদি রেগে যায়, চরিশ্বরের মুসলমান বুকে হাত দিয়ে বলো, যে মালিক তোমার সুন্দর চোখ দিল, সুন্দর ব্রেন দিল, সুন্দর শারীরিক গঠন দিল, আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, যে মালিক তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিল, সে মালিক যখন ডাকলো, তুমি বড় গোলা জড়িয়ে শুয়েছিলে, সেই আল্লাহর রাগ হলো না? হলো না? কথা বলে